নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি যাচ্ছি তীর্থধামে। আর এই তীর্থটা হচ্ছে সব তীর্থের সেরা তীর্থ, শ্রী নবদ্বীপ ধাম। তো শুধু আমি একা যাচ্ছি না, আমার সাথে আছে আমার ভাই আর আমার দিদির ছেলে। এদেরকে আমি নবদ্বীপ ধাম দর্শন করাবো আর কি। তো ভাবলাম যে শুধু আমরা একা দর্শন করব কেন, আপনাদেরও সঙ্গে নিয়ে যাব। তো চলুন। তো এইমাত্র বাসে এসে বসলাম, সবাই যার যার সিটে বসে আছে। এখনই বাসটা ছাড়বে, তারপরে নবদ্বীপ গিয়ে আপনাদের সঙ্গে দেখা করব। তো এইমাত্র বাসটা ছেড়ে দিল। এইমাত্র আমরা নবদ্বীপ ঘাটে এসে পৌঁছালাম। আর এখন এই ঘাটটা পার হয়ে, মানে গঙ্গা নদী পার হয়ে যেতে হবে ওই পারে। তার জন্য টিকিট কাটতে হবে। বলছি দাদা, 3টি টিকিট দেবো। এইখানে টিকিটটা কাটতে হবে। তিনটে তিনটে। কত? 15 টাকা। 9 টাকা। তো এইমাত্র টিকিটটা কাটা হলো। এখন আমি ধীরে ধীরে যাব নৌকার দিকে। দেখুন, তাড়াতাড়ি চলো, নৌকাটা ভরে গেছে, এটাই থাকবে। দেখুন, এই নৌকা করেই আমরা ওই পারে যাব। দেখুন, ওই নৌকাটা ঘাটে আসবে আর এই নৌকাটা ছেড়ে দেবে।
Savories, fresh bread, cookies, chocolates, আপনার মন টানতে বাধ্য। সম্প্রতি পক্ষ থেকে নবদ্বীপের প্রতিটি মানুষকে বলাই চলে আসবি তো এই মাত্র আমরা নবদ্বীপ পৌঁছে গেলাম। এখন আমরা চান করবো, সেই চানের ঘাটের দিকে যাচ্ছি। দেখুন ওরা দুজন কত মজা করে গঙ্গাতে স্নান করছে। আমি আজকে স্নানটা করব না, তার কারণ হচ্ছে আমি কদিন আগে স্নান করে গেছি। সেফটি কাজ করার বছরের একটা সেফটি জমা আছে। তো এইমাত্র ওরা স্নান করে উঠেছে। স্নান কাটা হয়ে গেল, এবারে আমরা পুরো নবদ্বীপ ধামটা ঘুরে বেড়াবো। ঘাটে স্নান করার পরে এখানে একটা মন্দির আছে, আর এখানে শ্রাদ্ধাদির কাজ হচ্ছে। এটা আপনারা স্নান করে যে ঘাটটায় স্নান করবেন তারপর পরেই এই মন্দিরটা আপনারা ইচ্ছে করলে দেখতে পারবেন। এখানে আছে ছোট্ট একটা শিব মন্দির। তো এইমাত্র টোটোটা ঠিক করলাম। টোটো আমাদের পুরো নবদ্বীপটা ঘুরে দেখাবে, মানে যতগুলো মন্দির আছে সবগুলো দেখাবে। 300 টাকা ভাড়া, এর মধ্যে যতগুলো মানে মন্দির আছে সবই দেখাবে। তো চলুন ঘুরে ঘুরে দেখে নিই। আগে দাদা আমাদের পোড়ামাতালা আগে নিয়ে যাবেন, ওখানে একটু পুজো দেবো।
10 টাকায় দেবে। কত হলো? 25। এখান থেকে মায়ের ভোগের প্রসাদ নিচ্ছি, মানে ভোগ দেওয়ার জন্য, পুজো দেওয়ার জন্য। এখানে 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা দিয়ে যেমন পারে তেমন ভোগ কিনে নিয়ে ভোগ দেয়। এখন আমরা যাচ্ছি একটা মালা কিনতে। এখান থেকে মায়ের জন্য মালা নিচ্ছি, জবা ফুলের মালা। মায়ের ভোগ মালা কেনা শেষ, এখন পুজো দিন। মায়ের মন্দিরের ডান দিকে রয়েছে প্রাচীন মা ভবতারিণী কালীর মন্দির। এইটা হচ্ছে সেই নবদ্বীপের শিব মন্দির। বড় ধাম, বড় মন্দিরটা পোড়ামাতালা। দেখুন গাছের নিচে, বট গাছের নিচে এই মন্দিরটা। অবলম্বন করবে। আমরা সকলেই জানি ধীরে ধীরে আমরা আনলক 1, 2 এখানে পুরোহিত মশাই পুজো দিচ্ছেন। এখানে যার যেমন খুশি তেমন পুজো দেবেন, আমাদের দায়িত্ব যার যার নাম করে। দেখুন অনেক লোকের ভিড় নিজেদের পরিবার এখানে, প্রতিদিন এরকম ভিড় থাকে। সুরক্ষার সাবধানে মন্দির প্রাঙ্গণ ত্যাগ করুন। আপনার কাছে থাকা কোনো দরকারি বা বহু মূল্যবান জিনিস কোনো কারণে খোয়া গেলে সম্প্রতি করোনা মোকাবিলায় গোটা বিশ্ব তথা দেশ ত্রস্ত হয়ে পড়েছে। করোনা ভাইরাস সম্পর্কে আতঙ্কিত না হয়ে তা প্রতিরোধে প্রশাসনকে সহযোগিতা করুন এবং যথেষ্ট সতর্কতা অবলম্বন করুন। মন্দির কর্তৃপক্ষের নিয়ম অনুসারে পূজা অর্পণ করুন। মায়ের ভক্তবৃন্দদের কাছে অনুরোধ, পূজা দেবার সময় আপনারা কিছু সাবধানতা অবলম্বন দক্ষিণে দিয়ে দাও। হাত স্যানিটাইজ করুন। অযথা ভুল করবেন না। এসো, এদিকে এসো। এই যে এদিকে এসো। এই ডিজিটাল অডিওটি নিবেদন করছি বৈষ্ণবী অডিও অ্যাড এই পোড়ামাতালাতে পুজো দিয়ে এই বট গাছটা এরকম করে ঘুরতে হয়। যার যার মনোবাসনা যা আছে সে এই জায়গাটায় মালাগুলো বেঁধে দিয়ে মানে মনস্কামনা পূর্ণ করে। বিশেষ পুজোর দিনে মন্দির প্রাঙ্গণে যখন প্রচুর ভক্ত সমাগম হয় তখন আপনি একটু সময় নিয়ে পুজো দিতে আসুন। তাড়াহুড়ো করলে আপনার এখানে শুধু শাখা পাবেন। এখানে আছে একটা মা কালীর মূর্তি। এখানে অনেক মন্দির আছে যা একদিন বলে মানে বলেও বোঝানো যাবে না, আবার দেখেও শেষ করা যাবে না। এইটা হচ্ছে তিলেকেশ্বর বাবার মন্দির। এই শিবলিঙ্গটা কিন্তু বন্ধুরা আস্তে আস্তে বড় হচ্ছে, তিলে তিলে বড় হচ্ছে। দেখুন এটা কিন্তু এত বড় ছিল না, আমরা যখন প্রথম দেখেছি তখন কিন্তু এত বড়টা ছিল না, এটা কিন্তু একটু ছোট ছিল। আস্তে আস্তে এটা বড় হয়ে যাচ্ছে, বুঝলে? এটা কিন্তু এত বড় ছিল না, এটা আস্তে আস্তে বড় হচ্ছে এই শিবলিঙ্গটা। যা এখানে একটা তোরা একটু ঘোর,
পোড়ামাতলা থেকে বেরিয়ে এসে আমরা চলে এসেছি মহাপ্রভু গৌরাঙ্গের জন্মস্থানে। দেখতে পাচ্ছেন মন্দিরটা। এটা হচ্ছে মহাপ্রভুর জন্মস্থান। বন্ধ করে দিলাম। অল্পের জন্য আপনাদের মহাপ্রভুকে দেখাতে পারলাম না, বন্ধ করে দিয়েছে দরজা। আর এই সেই নিম গাছ, যে নিমতলে মহাপ্রভু জন্মগ্রহণ করেছিলেন। দেখুন মন্দিরের ভিতরে মহাপ্রভুকে কোলে করে বসে আছেন তার মা। তার পাশে এটা অন্য একটা মন্দির, মন্দিরটা বন্ধ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন দরজা দেয়া। একটুখানি আগে আসলে আমরা মন্দিরগুলো খোলা পেতাম। তো মহাপ্রভুর জন্মস্থানটা দেখার পরে আমরা চলে আসছি 60 ফুট গৌরাঙ্গ দেখতে। তো গৌরাঙ্গ দেখার জন্য, মহাপ্রভু গৌরাঙ্গ দেখার জন্য এখানে টিকিট করতে হবে। 3টে টিকিট দিন। কটা? 3টে। টিকিটটা নিয়ে এরকম করে ভেতরে ঢুকতে হবে। ওইটা হচ্ছে সেই গৌরাঙ্গ মহাপ্রভুর মানে মূর্তিটা। আর এইখানে একটা খুব সুন্দর একটা মানে মাটির গুহার মতো বানিয়েছে। দেখুন কত সুন্দর লাগছে এর ভিতরে ঢুকতে। একটু অন্ধকার জন্য দেখা যাচ্ছে না, তবে এর ভিতরে আসলে খুবই ভালো লাগে। অন্ধকারটা করেছে যাতে মানে এর ভেতরে ঢুকলে আমরা যে আদিম যুগের গুহার ভিতরে ঢুকেছি সেই মানে ফিলটা যেন আসে, তার জন্য। দেখুন বন্ধুরা, এখানে আসলে কিন্তু সত্যি মনটা ভরে যায়। কত সুন্দর জায়গা শুধু ঘোরার জন্য। হয়েছে? দেখুন এত সুন্দর কারুকার্য, যা দেখে মানে চোখ ফেরানো যায় না। এটা আবার কি হয়েছে? দেখলে তো লায়ন,
এদিক থেকে দেখো তুমি। এইখানে কিন্তু বন্ধুরা দেখার মতো অনেক, এখানে সব হচ্ছে মনে হয় বন্ধু সব বসে বসে গল্প করছে। এখানে কৃষ্ণ ঠাকুর যে বৃন্দাবনে লীলা করেছিল সেই লীলারই মনে হয় কিছু অংশ এখানে বানিয়ে রেখেছে। এখন আমরা যাচ্ছি মিউজিয়ামে। এখন মিউজিয়ামের ভিতর থেকে বাইরে যাচ্ছি। দেখুন বাইরের পরিবেশটাও কত সুন্দর। আর এই যে দেখুন সেই আকাঙ্ক্ষিত সেই মহাপ্রভু, 60 ফুট গৌরাঙ্গ মহাপ্রভু। তো অনেকটা ঘোরাঘুরির পর এখন খিদে পেয়ে গেছে। এখন একটা হোটেলে ঢুকছি, কিছু খেয়ে নেব। তো ভাবলাম একটু পুরি খেয়ে নিই, তো খাবার আমাদের দিয়ে দিয়েছে। তো এই মাত্র নবদ্বীপ ঘোরা শেষ হলো, আপনাদের যতটুকু দেখাতে পেরেছি দেখালাম। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। নবদ্বীপ থেকে এখন আমি যাব মায়াপুর। তো মায়াপুরের আগে টিকিটটা কেটে নিচ্ছি।